আমরা কাছে থাকি বা দূরে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রিয় মানুষগুলো তাদের স্পেশাল দিনটা যেন আরও সুন্দর করে তুলতে পারি। কাছে থাকলে তো কোনো কথাই নেই, নিজের মনের মতন সাজিয়ে তোলা যায়, কিন্তু দূরে থেকেও চেষ্টা করা যায়। এই যে প্রথম কেকটা দেখছো, এই কেকটা এক দিদি আমার কাছে অর্ডার করেছিল। সে অসুস্থ বলে সে বাড়িতে নেই, আমাকে পুরো দায়িত্ব দিয়েছিল যে তুমি তোমার মনের মতন করে সুন্দর করে একটা কেক বানিয়ে দিও। আমি যখন শুনলাম দিদি বাড়িতে নেই, আমি সত্যি আপ্রাণ চেষ্টা করেছি, মন থেকে ভেবেছি, মানে মন সবসময় যেটা ভেবে থাকি যে যেন খুব সুন্দর করতে পারি, যেন দিদি খুব খুশি হয়, দূরে থেকেও যেন ভাবে যে, মানে ফিল করতে পারে যে অনেকটা কাছে আছে। ঠিক সেটাই করতে পেরেছি, এটার জন্য ভীষণ বিশ্বাস করো আমি যে কী খুশি। দিদি এতটা খুশি হয়ে যখন আমাকে রিভিউগুলো দিয়েছে, তখন আমিও বড্ড খুশি হয়েছে যে না, আমার দ্বারা কিছু তো অন্ততপক্ষে ভালো। এই লাল টুকটুকি মিষ্টি কেকটা এক বোনের মাধ্যমেই অর্ডারটা এসেছে। ও একবার কেক নেওয়ার পর থেকে ওদের ওদিককার অনেকটাই দূরত্ব বাড়ি, ওদের ওদিককার সব কেকই এখন আমার কাছেই মোটামুটি ওর মাধ্যমেই অর্ডার আসে। তাদের রিভিউও ভীষণ ভালো পেয়েছি। আর এই যে এই কেকটা, এটা আমার ভীষণ ভালো এক বন্ধু, তবে আমার এই কর্মের সূত্রেই আমার বন্ধুত্বটা। ও বাড়িতে আসলে কখন যে ঘন্টাখানেক পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না। ও তাই আমার ওপরেই সবটা ছেড়ে দিয়েছিল, আমি সাজিয়ে তুলেছিলাম। ও এমনই আমার ভালো বন্ধু যে ও নিজে অর্ডার ধরে দেয়, আবার নিজে গিয়েই ডেলিভারি দিয়ে আসে। এতটাই ভালো বন্ধু। সত্যি বিশ্বাস করো, তোমাদেরকে মানে কতটা যে ভাগ্য করলে এমন বন্ধু পাওয়া যায় সেটা আমি বোঝাতে পারবো না। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো।